হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। পিতৃদোষ বা পিতৃদোষ সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করব। আমরা এটাকে কিভাবে জাজ করে থাকি। ফার্স্ট জানব এর জন্য রেসপন্সিবল প্ল্যানেট ঠিক কারা। মেনলি সান আর রাহুকে ধরা হয়, অ্যান্ড আর কারা আছে আমরা স্টেপ বাই স্টেপ সেটা জেনে নেব। টার্মটা যখন পিতৃ মানে ফাদার বা ফাদার ফিগার এনিথিং, যেটা সান সিগনিফাই করে, অ্যান্ড দোষ মানে তো গণ্ডগোল বোঝায়। এর জন্য মাস্টার প্ল্যানেট হলো রাহু। বার্থ চার্টে মানে জন্ম ছকে ম্যালিফিক প্লেসমেন্ট কাদের? সান আর রাহুর জন্য হয়ে থাকে। সান ডেবিলিয়েটেড মানে নিচস্থ থাকলেও হয়ে থাকে। আর কিভাবে বোঝা যায়? 9th হাউস বা 4th হাউস, জন্ম ছকের 9 নম্বর ঘর আর 4 নম্বর ঘর। এর সাথে ম্যালিফিক প্ল্যানেট যেমন রাহু, স্যাটার্ন অ্যান্ড সান এর পজিশন বা প্লেসমেন্ট দেখেও বোঝা যায়। এবার আইডেন্টিফাইটা কিভাবে করা যায়? প্ল্যানেট স্যাটার্ন, রাহু আর কেতুর সাথে সান বা মুনের পজিশন দেখে আর এর সাথে কিছু নক্ষত্র কানেকশন যেমন শতভিষা, স্বাতি, অশ্বিনী, মূলা, মঘা পিতৃদোষকে কনফার্ম করা যায়। লেট বা ডেথ কে তো প্ল্যানেট স্যাটার্ন সিগনিফাই করে, তাই পিতৃদোষকে অনেকে না শনি দোষও বলে থাকে। এবার একটু জানা যাক এর ইফেক্টটা কি হতে পারে। সর্বপ্রথম হচ্ছে ফ্যামিলি কনফ্লিক্ট, কন্টিনিউয়াস ডিসহারমনি ইন ফ্যামিলি লাইফ, অলওয়েজ ঝঞ্ঝাট অশান্তি লেগেই থাকে, থামাথামির কোনো সিন নেই। কেরিয়ার ইনস্টেবিলিটি বা সেটব্যাক, হাইলি নলেজেবল ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও হয়তো প্রেজেন্টেশনের প্রবলেম বা প্রেজেন্ট করার জন্য রাইট বা সুইটেবল প্ল্যাটফর্মের অভাব। জেনারেলি দেখা যায় পাই না কোনো প্ল্যাটফর্ম শো করার জন্য। অনেক ট্রাই করার পরেও সাকসেস তো আসে না, তাই নেট রেজাল্ট সেই জিরোই থেকে যায়। এবার হেলথ ইস্যুস, কিছু না কিছু চলতেই থাকে, হেলথের প্রবলেম। আর খুব স্পেসিফাই করলে না এই পিতৃদোষ কিছু হেলথ ডিজিজকে সিগনিফাই করে, যেমন থাইরয়েডের প্রবলেম, স্পাইন প্রবলেম, ব্যাক পেন বা ব্যাকবোনের প্রবলেম। অনেক সময় এটাও দেখা যায় যে বোথ মাউথ অ্যান্ড বডি থেকে একটা অফেন্সিভ অর্ডার আসে, মানে স্মেল বেরোয়, যেটা আফটার ট্রিটমেন্টও রিপিটেডলি রেকার করে, সারতে চায় না। ফিনান্সিয়াল প্রবলেম, ডেপথ বাড়ে, খরচ খরচা বাড়ে, ধার ঋণ এর বোঝা চেপেই যায়। রেপুটেশন লস, চাইল্ড নিয়ে ইস্যুস, চাইল্ডলেসনেসের প্রবলেম। আরেকটা জিনিস বলে দিই, বাড়িতে না ব্যাট মানে বাদুড় বা চমকাদড় যেটা বলে, ওটার আনাগোনা লেগে থাকে, প্রায় প্রায় চলে আসে, আর এটাই পিতৃদোষকে ইনভাইট করে, দুর্ভাগ্য নিয়ে আসে। আর এরকমটা হলে না দেখবে পুজো পাঠে যারা বসতে চাইছে বা কোনো মন্দির তীর্থস্থানে গিয়ে বা ওখান থেকে ফিরে আসার সময় কিছু না কিছু অঘটন ইনসিডেন্ট ফেস করতেই হয়, এরকম হয়ে থাকে। তখন মানুষ আলোকে ছেড়ে অন্ধকার পছন্দ করে, ঘর দোর সব অন্ধকার করে রাখছে, অন্ধকারেই থাকবে, আলো জ্বালাতে চায় না। আর এই ধরনের সাইন অ্যান্ড সিমটম থেকেই বোঝা যায় হরোস্কোপে বা একটা মানুষের জীবনে পিতৃদোষের কিছু না কিছু কানেকশন আছে। এই ধরনের
এই ধরনের নেগেটিভ এফেক্টটাকে রিডিউস করার জন্য আমি কয়েকটা ছোট্ট ছোট্ট উপায় বলে দিচ্ছি। স্যাটার্ন বা শনি তো ডার্কনেসকে সিগনিফাই করে, আর সান অলওয়েজ ব্রাইটনেসকে সিগনিফাই করে। আর ঠিক তাই জন্যেই মেষ রাশিতে রবি অলওয়েজ উচ্চস্থ থাকে আর শনি নিচস্থ, আর তার অপোজিট সাইন তুলাতে এর ঠিক অপোজিটটাই হয়, স্যাটার্ন উচ্চস্থ হয়ে যায় আর সান নিচস্থ হয়ে যায়। স্যাটার্নের প্রভাবটা যদি একটু বেশি থাকে তাহলে এনভায়রনমেন্টটা ডার্কনেস দিয়ে ফুলফিল হয়, আর সান থাকলে ব্রাইটনেস, মানে অলওয়েজ উজালাই থাকে লাইফে। এর জন্য না ঘরকে অন্ধকার করে রাখতে না করা হয়, স্পেশালি সন্ধেবেলায়, রাতের দিকে লাইট তো জ্বালাতেই হয়। যত আলোর আনাগোনা থাকবে ততই লাইফে পজিটিভিটি আসবে। আর একটা জিনিস, আগেকার দিনে তো মাটির উনুনে রান্না হতো, তখনকার সময় না একটা প্রথা ছিল যে যা যা রান্না হবে জাস্ট একটু একটু করে সব ইনগ্রেডিয়েন্টগুলো জ্বলন্ত উনুনের মধ্যে দিয়ে দিতে, তাহলে আমাদের পিতৃদের উদ্দেশ্যটা সোয়াহা হয়ে যায়। ঠিক যেমন আমরা হোমযজ্ঞ করার সময় আগুন জ্বালিয়ে ঘি টি সব কিছু দিয়ে সব কিছু কী করা হয়, সোয়াহা করা হয়, ঠিক তেমনই। কিন্তু এখনকার দিনে তো আমরা গ্যাস, ইন্ডাকশন, ওভেন এগুলোতে রান্না করে থাকি, সেখানে তো এটা করা পসিবলই নয়। আমরা যদি দিইও ওটা জাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কুকিং করা পসিবল হবে না। তাই আমাদেরকেও এইসব টেকনিকগুলোকে একটু মডার্নাইজ করে নিতে হয়েছে মডার্ন অ্যাস্ট্রোলজির সাহায্যে। তাহলে এবার কি করা যেতে পারে? একটা ছোট্ট কন্টেনারে বয়েলড রাইস, সল্টলেস হতে হবে, কোনো নুন দিয়ে রান্না করলে হবে না। একটু হয়তো একটা বা দুটো কি বড় জোর তিনটে ক্রো খেতে পারবে, ঠিক ততটাই। আর হচ্ছে ব্ল্যাক সিসম সিড, যেটা আমাদের শনিদেবের খুব প্রিয় জিনিস। একটু ঘি আর 1 পিঞ্চ, একদম একটুখানি হলদি পাউডার আর সল্ট, জাস্ট একটু স্প্রিঙ্কল করে দেওয়া। তারপর ওটাকে বাড়িতে বা আশেপাশে যেখানে পসিবল কোনো এরিয়াতে যেখানে অ্যানিমালস, বার্ড ওরা আসবে ইজিলি খেয়ে নিতে পারবে, সেরকম জায়গাতে রেখে দেওয়া। আর ক্রোদের না নিজস্ব আবার চয়েস আছে, ওরা গাঠিয়া, নমকিন এই ধরনের খাবারগুলো খেতেও খুব পছন্দ করে, চাইলে এগুলোও ওদেরকে দেওয়া যায়। আর যাই দাও না কেন ওটা না ডিরেক্ট মাটিতে দেবে না, কোনো না কোনো একটা পাত্র, কন্টেনার, মাটির, স্টিল বা নিউজ পেপার হোক বা কাগজের প্লেট হোক, যাতে হয় ওটাতে করেই দিতে হবে, মানে কিছুর ওপর একটা রেখে দিতে হবে। এটা রেগুলার বেসিসেও করা যেতে পারে, বা এখন যে পিতৃপক্ষ চলছে এখন করা যেতে পারে, বা যখন পসিবল টাইম কেউ যদি চায় স্যাটারডে করবো, সেটাও করা যেতে পারে, মিন্স সুবিধা অনুযায়ী। আমি না অনেক রেপুটেড অ্যাস্ট্রোলজারদের থেকে শুনেছি, ওনারা নিজেদের লাইফে এগুলো কিভাবে প্র্যাকটিস করেন। সব একটা প্লেটের মধ্যে নিজেদের খাওয়ার জন্য সব ফুড ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলেন, দেন ওর থেকে না একটু একটু করে খাবারগুলো নিয়ে জাস্ট এই হাতটা পেছনে না কোনো একটা কন্টেনার রেখে দেয়, সেই কন্টেনারে রাখে, তারপর নিজেদের খাওয়া হয়ে গেলে ওটা কোনো অ্যানিমালসকে দিয়ে আসেন। তো ওনারাও খুব বলেন যে এইভাবে করলেও নাকি ভালো এফেক্ট পাওয়া যায়। যদি কেউ এই ধরনের সমস্যা ফেস করে থাকো, একটু ট্রাই করে দেখো, অনেকটা রিলিফ পাবে। ভিডিওটা তো দেখছি অনেকটাই বড় হয়ে গেল, যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।